আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আসুন চিড়িয়াখানা সম্পর্কে আমরা কিছু সংক্ষিপ্ত তথ্য জেনে নিই। ঢাকা চিড়িয়াখানা, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা নামে পরিচিত, দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় চিড়িয়াখানা। এটি রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত এবং 1974 সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়। প্রায় 176 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানায় দেশি বিদেশি নানা প্রজাতির প্রাণী রয়েছে, যা দর্শনার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। ঢাকা চিড়িয়াখানায় আপনি কি কি দেখতে পাবেন তার একটা সংক্ষিপ্ত রূপ: বাঘ ও সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার ও আফ্রিকান সিংহ, হাতি, জিরাফ ও হরিণ, বিশালাকার আফ্রিকান ও এশিয়ান হাতি, নানা প্রজাতির পাখি, ময়ূর, টুকান, ঈগল, হাঁস সহ অসংখ্য প্রজাতির পাখি। আসুন এবার জেনে নেওয়া যাক এর প্রবেশ মূল্য কত। প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, শিশুদের জন্য 25 টাকা। এর সময়সূচি: গ্রীষ্মকালে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত, শীতকাল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এর সাপ্তাহিক ছুটি প্রতি রবিবার। প্রাণীপ্রেমী বা ভ্রমণ পিপাসু যেই হন না কেন, ঢাকা চিড়িয়াখানা ঘুরে আসার অভিজ্ঞতা নিঃসন্দেহে হবে দারুণ রোমাঞ্চকর। আসুন জানি এই চিড়িয়াখানার অসাধারণ প্রাণী ও আকর্ষণগুলোর কথা এবং আমাদের এই সফরের আনন্দময় মুহূর্তগুলো। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন। ঠিক এরকম একটা গাড়িতেই আপনার চিড়িয়াখানার ঠিক সামনেই নামিয়ে দেবে। চিড়িয়াখানার সামনের এরিয়াটা বেশ বড়। সামনেই একটা বিলবোর্ড লাগানো আছে, এখানে আছে আপনার গাড়ি পার্কিংয়ের জায়গা। আপনি এখানে গাড়ি নিয়ে আসলে পার্কিং করতে পারেন। মোটরসাইকেল নিয়ে আসলেও মোটরসাইকেলের পার্কিংয়ের ব্যবস্থা এখানে আছে। আমরা সোজা সামনে যেতে থাকি। সামনে হচ্ছে চিড়িয়াখানার মেন গেট। পাশে আছে বোটানিক্যাল গার্ডেন। আমরা আজকে বোটানিক্যাল গার্ডেনে যাব না, আমরা ঢুকবো চিড়িয়াখানায়। চিড়িয়াখানার সামনেই আছে টিকিট কাউন্টার। এখান থেকে জনপ্রতি 50 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা হাতের ডান সাইডে যাব কি বাম সাইডে যাব বুঝতে পারছি না। এদিকে টয়লেট, আমরা বাম সাইডে যাই। বাম সাইডে তথ্য কেন্দ্র আছে, আপনি এখান থেকে যে কোনো পরামর্শ নিতে পারেন। তার ঠিক বাম হাতেই বিশাল আকৃতির একটা হরিণের জায়গা। সেখানে কিছু সময় কাটিয়ে আমরা সামনের দিকে আগালাম। সামনেই হচ্ছে পুরো পার্কের মানচিত্র। আমরা একটু মানচিত্রটা দেখে নিলাম। মানচিত্রর সামনে ঘেঁষে আমরা সামনে দেখতে পেলাম একটা বড় খাঁচা। সেখানে আছে রেসার বানর। আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই বানর চলে যাচ্ছে। তার পাশে আসে সজারু, বাঘ, সিংহ, ভাল্লুক। আমরা সজারুর কাছে আসলাম। সজারুটা ভিতরে আসলে কি খাওয়ার জন্য হয়তো খুঁজতেছে। হ্যাঁ, এই যে সামনে আছে, সে আসলে খাচ্ছে কি যেন একটা খাবার দিয়েছে, কিন্তু সে দেখতে কিন্তু অদ্ভুত। কাছের থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। তার ঠিক সাইড দিয়ে চলে গেলাম আমরা হচ্ছে সিংহের কাছে। সিংহ মামা খুব নিশ্চুপ পেয়ে বসে আছে। সাইড থেকে একটু কেউ পানি মারছে, যদিও এটা ঠিক না। আর সিংহ মামা কিন্তু উঠে গেছে। সে চিন্তা করছে যে কারা আসছে। যাক, আমরা আর একটু সামনে যে মসজিদ, বাঘ, সিংহ, ভাল্লুক, ইমু, উট পাখি, কৈশোরী নাকি, যাক এদিকেই যাব আমরা। আসলে এখানে অনেক বড় জায়গা, আপনি চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, তা না হলে শেষ করা মুশকিল হয়ে যাবে। আমরা সামনে আগাতেই দেখি একটা পাখি, পেলিক্যান পাখি। এই যে পাখিগুলোর ঠোঁটগুলো অনেক লম্বা। আমরা কাছ থেকে যে পাখিগুলো দেখছিলাম এইগুলো কিন্তু মানে প্রথমে আমাদের কাছে অনেক বড় মনে হয়েছিল, কিন্তু সামনে একটু আগাইতেই দেখলাম যে এখানে অনেক বড় পাখিও আছে। যাই হোক, আমরা ওখান থেকে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগার। সে শুয়ে আছে। আমরা দুপুরবেলা আসছিলাম তো, আমরা আর একটা খাঁচায় গেলাম। সেখানে দেখলাম একজন মামা আসলে সে হাঁটাহাঁটি করতেছে, পায়চারি করতেছে এ পাশ থেকে ও পাশ। যাক, ভালোই লাগলো। তার পাশ থেকে আমরা হাঁটতে হাঁটতে এখানে দেখতে পেলাম আপনার হচ্ছে বড় একটা, কি বলে এটার, এখানে নাম দেখতে পাচ্ছি না, কিন্তু এর মাথার সুরগুলো অনেক বড়।
আমি একটু পাতা দেওয়ার চেষ্টা করলাম, ঝপঝপ করে নিল কিন্তু খেলো না। আসলে সে টেস্ট বুঝতে পারছে যে এইটা আসলে তার জন্য না। দেখছেন কি অবস্থা। দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট, কিন্তু একটু ভয়ও লাগে। যা হোক, সামনে থেকে আগাইতে থাকলাম। সামনে দেখলাম এটা কি পানির ভিতরে ঘুরছে, এটারে হচ্ছে বলে, এটার নাম ভুলে গেছি। এটা হচ্ছে না না না, এটা যাই হোক একটা, আমি এটার নাম এখন মনে পড়তেছে না। সে মাছ খাচ্ছে, এই যে মাছ খাচ্ছে দেখেন। ও বাবা, ঠিক ওখান থেকে বের হয়ে দেখলাম হচ্ছে কচ্ছপ। কচ্ছপগুলো কিন্তু অসাধারণ সুন্দরভাবে বেড়াচ্ছে। এগুলো কিন্তু আপনার সামনাসামনি না দেখলে আপনি বুঝতে পারবেন না। ঠিক সামনে একটু আগিয়ে দেখলাম একটা, ও দেখুন কুমির দেখা যাচ্ছে। কুমিরটা ছোট, বড় কুমিরও আছে ওখানে। সামনে এখানে আছে কি দেখি, ও এটা খরগোশ। এই যে খরগোশ খাচ্ছে। খরগোশ অনেক সুন্দর একটা প্রাণী, আমার খুব ভালো লাগে। স্পর্শ করছে আমি অনেকবার খরগোশের, খুব কিউট তারা, নরম তুলতুলে শরীর। ঠিক সামনে আগিয়ে আছে আপনার হচ্ছে শিশু পার্কে আপনার যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন রাইড আছে, আপনি এটা নিতে পারেন। এখানে বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থাও আছে। এই যে যাক, ওখান থেকে আমরা ঠিক সামনে এগিয়ে আসলাম। অনেক রকম গাছের নিচে আপনি দাঁড়ালে মনে হবেন যে আপনি একটা বাগানে আছেন। যাক, ওখান থেকে সামনে দেখি হাতি। আমরা হাতি দেখলাম, হাতি খাবার খাচ্ছে। কি বিশাল আকৃতির হাতি, তাই না? পায়ে কিন্তু শিকল দিয়ে বাঁধা আছে, সে কিন্তু ইচ্ছে করলে যেতে পারবে না। কিছু সময় কষ্ট হয় এদের দেখলে, যে আসলে হাতিগুলো অনেক কষ্টে আছে। খাবার আটকানো না থাকলেও আমরা তো দেখতে পারতাম না। যাই হোক, ঠিক সামনে এসে দেখলাম এটা হচ্ছে উট দেখলাম। উটগুলো আসলে শুয়ে আছে, এটা দুপুরবেলায় তো, যার কারণে উটগুলো শুয়ে আছে। একটা হরিণ আছে, নাম হচ্ছে মায়া হরিণ দেখে আমরা সামনে আগাতে দেখলাম হচ্ছে প্রাণী জাদুঘরে আপনার ঢুকতে প্রবেশ ফি হচ্ছে 10 টাকা। আমরা 10 টাকা দিয়ে সামনে প্রবেশ করতেই ডান হাতে বিশাল আকৃতির তিমি মাছের আপনার হচ্ছে কঙ্কাল। এই যে তিমি মাছের হাড়গুলো দেখেন, এই যদি তিমি মাছের কঙ্কাল হয় তাহলে মাছটা কত বড় একবার চিন্তা করুন। যাক, ওখান থেকে আমরা দেখে আসলাম জাদুঘরের ভিতরে আপনার এই যে বিভিন্ন প্রাণীর আসলে সংরক্ষণ করা হয়েছে বিভিন্নভাবে। এই যে সামনে বোতল দেখতে পাচ্ছেন, এই যে এর ভিতরে পানি হয়তো বা কোনো মেডিসিন দিয়ে, এর ভিতরে বিভিন্ন রকম, এই যে বিভিন্ন, আপনি আসলে দেখতে পারবেন। এগুলো আসলে এইভাবে দেখানো সম্ভব না। অনেক রকম পশু প্রাণী এর ভিতরে সংরক্ষণ করা আছে। এই যে এগুলো ওই সম্ভবত চামড়া দিয়ে ভিতরে করে রাখছে, তোলা দিয়ে। এটা কচ্ছপ, এই যে সামুদ্রিক কচ্ছপ, কত বড় দেখছেন, ভাবা যায় সমুদ্রেরা বিচরণ করত। ঠিক পাশে আর একটা জাদুঘর আছে, আমরা একটার থেকে বের হলাম। পাশে এটা হচ্ছে মাছ, এখানে হচ্ছে সব অ্যাকোরিয়াম আছে। অ্যাকোরিয়ামের ভিতরে সব কিন্তু সুন্দর মাছ এখানে আছে। আপনি অনেক রকম মাছ এখানে দেখতে পাবেন। আমার কিন্তু খুব ভালো লাগছে মাছগুলো। এই ফিলটা শুধু আপনার এখানে আসলেই বুঝতে পারবেন যেগুলো কেমন দেখতে। ক্যামেরায় আসলে সব কিছু ক্যাচ করা সম্ভব না। আপনারা অবশ্যই একবার হলো বেড়াতে আসবেন চিড়িয়াখানায়। দেখুন কত মাছগুলো কিন্তু ছোট দেখা যাচ্ছে, কিন্তু ছোট না। এটা হচ্ছে কোরাল মাছ, কোরাল বলে সম্ভবত। এই যে এই মাছটা, এই যে ঢাকা বুড়িগঙ্গায় এই মাছগুলো খুব আছে, আসলে খায় না কেউ।
তারপরে এইটা যে কি মাছ যেন। যাক, আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। আমরা সামনে এই যে এই পাশেও কিন্তু আপনার হচ্ছে আর একটা কঙ্কাল দেখতে পাচ্ছি, এটাও আপনার তিমির কঙ্কাল। হ্যাঁ, এটা হচ্ছে তিমির কঙ্কাল। হ্যাঁ, তিমির কঙ্কাল দেখা শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা আসছি ডান সাইড থেকে, আমরা আবার যাব বাম সাইডে। বাম সাইডে যে পাঁচিলগুলো দেওয়া আছে, পাঁচিলের ভিতরে আছে নানা রকম ঘোড়া, বিভিন্ন পশু এখানে ঘেরা আছে। আপনার যাইতে যাইতে দেখতে 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 পাবেন বিভিন্ন নামের ঘোড়া এখানে আছে। জিব্রা, এই দেখতে পাচ্ছেন জিব্রা, কত কিউট জিব্রাগুলো। আমার কিন্তু জিব্রা খুব ভালো লাগে, দাগগুলো কত সুন্দর। আছে গাধা, কথায় কথায় মানুষকে আমরা গাধা বলি, আজকে গাধা দেখলাম। যাক, এরপরে আছে জিরাফ। দেখেন এক একটা জিরাফ প্রায় একতলা ছাড়িয়ে গিয়েছে, অনেক উঁচু। এগুলো কিন্তু ছোট, এর পাশে কিন্তু বড়ই। দেখেন এটা আসতেছে, কত বড় দেখছেন। ও বাবা, হাঁটতেছে দেখেন একবার। যাকে ওখান থেকে জিরাফ শেষ করে আমরা আসলাম আর একটু সামনে এসে, এখানে আসলে অনেকেই দেখি কি দেখছে, এখানে এখানে বানর টানর আছে। যাকে আমরা ওখানে আর দেখলাম না, কিছু বাচ্চা শিশু এখানে খেলা করছে। শেষ করে আমরা আসলাম গয়াল। আপনি এই সাইডের ধার দিয়ে আসলেই অনেক কিছু দেখতে পাবেন, সব এক পাশ দিয়ে আছে এইগুলো। গয়াল শেষ করে এখানে পাখির খাঁচা দেখতে পাচ্ছি, এর ভিতরে পাখিও আছে, যে ঘুঘু সম্ভবত। পাখির এই যে সাদা কাক দেখছেন, আমি সাদা কাক আমার জীবনে কখনো দেখিনি, এখানে আসে প্রথম দেখলাম। সারা জীবন কালো কাকই দেখছি, কালো কাকই দেখছি। এখানেও একটা মায়া হরিণ আছে, হরিণগুলো আসলেই মায়াবী। এটা কি বলে, জলহস্তি। দেখছেন জলহস্তি, কত সুন্দর জলহস্তি। পানিতেও নামা, হ্যাঁ পানিতেও নামা আছে জলহস্তি। দেখেন একটা এখানে পানিতে নামে, অনেকক্ষণ এরা চুবিয়ে থাকে। যাকে ওখান থেকে বের হয়ে আমরা আবারও সামনে আগাইতে থাকলাম। সামনে আছে ময়ূর পাখি, অনেক কিউট ময়ূর পাখি। আসলে এর পেখমগুলো না তুললে ভালো লাগে না। ওখান থেকে আসে আমরা দেখলাম অজগর সাপ, এই যে অজগর সাপ। তার পাশে আছে সাপ, আসলে অনেক সাপই আছে। আমরা একটা দেখছি, এখানে দেখছি এক বান্দর আর এক বান্দরে আসলে ওই যে খেলা দেখাচ্ছে। যা, ও রয়্যাল বেঙ্গল টাইগার। এখানেও দেখি বাঘ আছে। ও বাবা, মামা সে বসে আছে, যাক রেস্ট নিচ্ছে। ঠিক সামনেই একটু আগিয়ে এসে আমরা দেখতে পারলাম ছোট বড় অনেক রকম হরিণ। হরিণগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। হরিণের এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটাই যে এখানে খাওয়া দাওয়া করার জন্য ক্যান্টিন আছে, আপনি এখানে বিভিন্ন খাবার পেয়ে যাবেন। ক্যান্টিনের একটু সামনে হচ্ছে বাহির হওয়ার রাস্তা। আমরা এখন বের হয়ে যাব। আজকে ঢাকা চিড়িয়াখানা সফর আমাদের জন্য ছিল দারুণ অভিজ্ঞতা। অসংখ্য প্রাণী, তাদের স্বভাব চরিত্র দেখা, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, সব মিলিয়ে দারুণ একটা দিন কেটেছে। আপনি যদি এখনও এখানে না এসে থাকেন তাহলে প্ল্যান করে ফেলুন কবে আসবেন। আপনাদের কেমন লাগলো আমাদের এই ঢাকা চিড়িয়াখানা ভ্রমণ, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়।